সালমান ফার্সি আসমানের দিকে তাকাইলো, জমিনের দিকে তাকাইলো, নিচের দিকে তাকাইলো। তাকায়া এই আসমান কে বানাইলো, জমিন কে বানাইলো, তাকে কে বানাইলো, বানানেওয়ালাকে তালাশ করতেছে। অবশ্যই একজন বানানেওয়ালা আছে না নাই? ওনার নাম কি? ভাই আল্লাহ ছোট না বড়? জুড়ে বলেন আল্লাহ ছোট না বড়? আল্লাহ যদি বলা হয়, আল্লাহর আওয়াজটা আল্লাহর মহব্বতে প্রাণ উজাড় করে চিৎকার দিয়ে জোরে বলুন, কে বানাইছেন? আরো জোরে বলুন, কে বানাইছেন? এবার সালমান ফার্সি সে নিজে চিন্তা করলো, যেহেতু অবশ্যই বানানেওয়ালা একজন আছে, তাহলে উনাকে আমি পাইতে হবে। কিভাবে পাওয়া যায়? যে বানানেওয়ালা তাকে কিভাবে পাওয়া যায়? আসমান বানানেওয়ালাকে কিভাবে পাওয়া যায়? জমিন বানানেওয়ালাকে কিভাবে পাওয়া যায়? এত সুন্দর পৃথিবী, সবুজ শ্যামল পৃথিবীটা কে বানাইলো? বানানেওয়ালাকে অবশ্যই আমার পাইতে হবে। কিভাবে পাওয়া যায়? এক পর্যায়ে একদিন তার বাবার কাছে বলল, আব্বু কি? আচ্ছা আব্বু, আপনাকে একটা প্রশ্ন করি, বলো বাবা, বলো। আচ্ছা আব্বু, আপনাকে কে বানাইছেন? বাবা কো, আমারে কে বানাইছে? তুমি এই প্রশ্ন করার কি দরকার? আচ্ছা আব্বু, আম্মুকে কে বানাইছে? আরে আম্মুকে কে বানাইছে এটা তোমার জানার কি দরকার? আচ্ছা আব্বু, একটা প্রশ্ন, আসমানটা কে বানাইলেন? আরে আসমান কে বানাইছে এটা তোমার জানার কি দরকার? সালমান ফার্সি বলে, না আব্বু, আসমান যে বানায় অবশ্যই একজন বানানেওয়ালা আছে। যে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আপনাকে বানাইলেন, আম্মুকে বানাইলেন, আমাকে বানাইলেন, উনাকে আমি অবশ্যই পাইতে হবে। কোথায় গেলে উনাকে পাওয়া যাবে আপনি বলে দেন। সালমান ফার্সির বাবা তো আশ্চর্যের বিষয়, আমার সন্তান কি বলে রে? আমার সন্তান এইগুলা কি বলে? এক পর্যায়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা উনাকে এত মহব্বত করতেন, এত আদর করতেন, চোখের আড়াল হতে দিতেন না, সব সময় কাছেই রাখতেন। বড় লোকের সন্তান কাছেই রাখতেন। কিন্তু সালমান ফার্সি আল্লাহকে পাওয়ার জন্য উনি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, না, যেই কোনো জায়গায় হোক, যদি কারোর কাছে গিয়া যদি আমার মওলার পরিচয় পায়, বানানেওয়ালার পরিচয় পায়, তাকে আমি তালাশ করে বের করতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহকে পাওয়ার জন্য কেউ যদি এক কদম সামনে যায়, আল্লাহ তাকে ধরা দেওয়ার জন্য 10 কদম সামনে চলে আসে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সালমান ফার্সিকে কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে, সৃষ্টিকর্তাকে পাওয়া যাবে, কোথায় গেলে পাওয়া যাবে? এক পর্যায়ে সালমান ফার্সি না, বাবার কাছে যদি থাকি তাহলে আমি কশিন কালো সৃষ্টিকর্তাকে পাবো না, আল্লাহকে পাবো না, কারণ বাবা তো হলো মুশরিক, সে আগুনের পূজা করে। তার কাছে থাকলে আমি জীবনেও আল্লাহ পাবো না। এইবারে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বাবার কাছে গিয়ে বলেন যে, আব্বা, আমি অবশ্যই আল্লাহকে পাইতে হবে। সালমান ফার্সির বাবা বলে, আশ্চর্যের বিষয়, তুমি আমার একমাত্র সন্তান তুমি, আর তুমি বলতে আছো তুমি আল্লাহকে পাইবা? যদি তুমি এমন কথা বলো তাহলে আমি তোমাকে আঘাত করব, শায়েস্তা করব। সালমান ফার্সি বলেন, আব্বা, আপনি আমাকে আঘাত করেন না, আপনি যুবতী করে দেন, ঘর থেকে বের করে দেন, আপনি যাই কিছু করেন না কেন, আমি দুনিয়ার সব কিছু আমি বিসর্জন দিতে পারি, দুনিয়ার সম্পদ গুণাকে আমি বিসর্জন দিতে পারি, যা কিছু আছে মা বাবা আত্মীয় স্বজন সবাইকে আমি বিসর্জন দিতে পারি, তবে আমাকে যিনি বানাইছেন আল্লাহ, ওনাকে আমি অবশ্যই পাইতে হবে, ওনাকে আমি অবশ্যই পাইতে হবে। ইয়া আল্লাহ! সালমান ফার্সি আল্লাহকে পাওয়ার জন্য এবার ঘর থেকে বের হয়ে গেলেন, আর তার বাবাও তাকে তেজ্যবতী করে দিয়ে দিয়েছেন। এদিকে তাকান, দুনিয়ার ধন সম্পদ বলতে কিচ্ছুর অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না। জীবনভর যদি স্বর্ণের চামচ বানায় খাইতো, সে খাইতে পারত, কিন্তু তার দিলের ভিতরে একমাত্র আল্লাহ পাকের মহব্বত এমন ভাবে ঢুকে গেছে, সৃষ্টিকর্তার মহব্বত এমন ভাবে ঢুকে গেছে, মা বাপ আত্মীয় স্বজন সবকিছু বিসর্জন দিয়ে এবার ঘর থেকে বের হয়ে গেছে। আর মনে মনে চিন্তা, আমি দেখতে আসি, চলতে আসি, দেখি কতটুকু যাইতে পারি, আল্লাহকে কোনোভাবে পাওয়া যায়। আল্লাহকে পাওয়ার জন্য সে ঘর থেকে বের হয়ে গেছে। এক পর্যায়ে যাইতে গিয়া দেখে একজন বড় পাগড়িওয়ালা খ্রিস্টানের
পাদ্রী, সে খ্রিস্টানের পাদ্রী, সে খ্রিস্টানের যে ভয়, এই ভয় করতে আসে, এই ভয় করতে আসে। হঠাৎ করে সালমান ফার্সি চিন্তা করলো, মনে হয় সে তো দেখা যায় আমার চাইতে একটু ভালো মানুষ, তো তার কাছে গেলে, তার খেদমত করলে, তার কাছে কিছু সময় দিলে, তার পরামর্শ নিলে মনে হয় আল্লাহ পাওয়া যাবে। এক পর্যায়ে এখন সালমান ফার্সি দৌড়ায় চলে গেল ওই পীরের কাছে। এই আল্লাহ, তার কাছে চলে গেল। তার কাছে চলে যাওয়ার পরে বলতেছে, ভাই আমি আল্লাহ পাওয়ার জন্য আসছি, আমাকে আল্লাহ পাওয়ার রাস্তা দেখায় দাও। কোন ভাবে আল্লাহকে পাওয়া যাবে, কোন পথ অবলম্বন করলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ পাওয়ার রাস্তা আমাকে দেখায় দাও। কিন্তু এই খ্রিস্টান পাদ্রী, এটা চরিত্র ছিল খুব খারাপ। মানুষের কাছে টাকা এনে আসে মাইরা দিত। দীর্ঘদিন তার খেদমত করলো। খেদমত করে সালমান ফার্সি নিজেই উনি সিদ্ধান্ত নিয়েছেন, না, তার যে আমল আখলাক, তার যে চরিত্র, এই তার চরিত্র অনুযায়ী সে নিজেই গুমরাহ, আর আমারে কেমনে পথ দেখাইব? এ তো নিজেই গুমরাহ, মানুষের হক মাইরা ফেলায়, আজীব কারবার। এবার সালমান ফার্সি বল, না, তার কাছে থাকলে আমি কঠিন কালো আল্লাহ পাবো না, আল্লাহ পাওয়ার রাস্তা সে দেখাইতে পারে না। এইবার তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আরেকজনের কাছে। আরেকজনের কাছে যাওয়ার পর তার চেয়ে একটু ভালো পাগড়ি পকড়ি আছে, বড় দেখা যায়, সুন্দর দেখা যায়, একটু চলাফেরা একটু সুন্দর দেখা যায়। তার কাছে গিয়ে বলছে, ভাই আমি আল্লাহ পাওয়ার জন্য আসছি, আমাকে আল্লাহ পাওয়ার রাস্তা দেখায় দাও। কিভাবে চললে, কোন পথ অবলম্বন করলে আমার সৃষ্টিকর্তাকে পাবো, আমাকে একটু পরামর্শ দাও। ওই মালিকের কাছে গিয়া, ওই পীরের কাছে গিয়া কিছু সময় কাটাইলো। পীরের কাছে সময় যে কাটাইছে, এটা চরিত্র বানানা। এটা চরিত্র বলতে এটার মধ্যে হইল মেলি রূপ। কথা বোঝে না, কি রূপ? আরো জোরে কন, মেলি রূপ। বুঝেন তো, চরিত্র ভালো না। এর কাছে মেয়েরা আসে আর এ সারা রাত বুক করে, এই হলো তার আমল। সালমান ফার্সি তো আশ্চর্যের বিষয়, এর মধ্যে দিয়ে খারাপ কাজ দেখা যায়। যার কাছে খারাপ কাজ আছে, সে একবার আমাকে কিভাবে আল্লাহ পাওয়ার রাস্তা দেখাইবে, এটা তো কোশ্চিন কালো সম্ভব নয়। তার কাছ থেকে বিদায় নিয়ে নিল। ভাই আমাকে বিদায় দিয়ে দেন, তোমার কাছে থাকলে আমি জীবনে আমার সৃষ্টিকর্তাকে পাবো না, কারণ তোমার নিজেরই আমল বাড়ানা। তুমি যদি না থাকতে চাও, আমি তোমার জোর করেও রাখবো না, চলে যাও, অসুবিধা নাই। সালমান ফার্সি আল্লাহ পাওয়ার জন্য এই আল্লাহ রওনা দিছে। এক পর্যায়ে গেল একজন আলেমের কাছে। উনি ছিলেন আপনার ইঞ্জিল কিতাবের আলেম, হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী। তো ইঞ্জিল কিতাবের আলেম, তার কাছে গিয়া মনে মনে চিন্তা করলো, আমার মনে হয় খুব ভাগ্য ভালো, কারণ এর আগে যাদেরকে ধরছিলাম একজন তো আলেম ছিল না, কিন্তু সে তো একজন আলেম। আলেমের কাছে যেহেতু আসি, আর তার কথা শুনলে, তার পরামর্শ গ্রহণ করলে মনে হয় আমি আল্লাহ পাবো। এবার ইঞ্জিল কিতাবের আলেমের কাছে গেল। আলেমের কাছে যাওয়ার পরে বলছেন, ভাই আমাকে আল্লাহ পাওয়ার রাস্তা দেখায় দাও, কিভাবে চললে, কিভাবে আমল করলে আমার সৃষ্টিকর্তাকে আমি পাবো, আমাকে রাস্তা দেখায় দাও। আলেম হলে কি হবে? এটার আমল বাড়ানা। কথা কয় না রে, কি বাড়ানা? আরো জোরে কন। সব আলেমের কি আমল বালা? কথা কয় না, আমল বালা। কেউ আছে হক্কানি আলেম, আর কেউ আছে হুক্কানি আলেম। কথা কয় না। একটা হইল হক্কানি, আর একটা হইল কি হুক্কানি। সে ছিল হুক্কানি আলেম। আলেম হলে কি হবে? আমল বালা না। সালমান ফার্সি ভাই, হায় আমার কপালটা বড় খারাপ। আল্লাহ পাওয়ার জন্য আমি বের হয়েছিলাম, মা বাবা আত্মীয় স্বজন যা কিছু আছে সব কিছু বিসর্জন দিয়ে আমি চলে আসি আল্লাহ পাওয়ার জন্য। এখন দুইজনকে হারাইলাম, 3 নম্বর পীর ধরলাম। 3 নম্বর পীরের দেখা যায় আলেম, কিন্তু আমল তো বাড়া না। আমল বলতে পারে না, বলতে তার ধর্মের আমল একটু করে না। সুরতে বড় আলেম, এটার কেউ সুরতে মৌলবী কন। এটা কি কয়? সুরত আলী মৌলবী। এই মৌলবীর কাছে টাকার ভরে এক পর্যন্ত, ভাই বড় আশা নিয়ে আপনার কাছে আসছিলাম, আপনি তো ইঞ্জিল কিতাবের আলেম, কিন্তু আপনার তো আমল টামল বেশি ভালো না আমি দেখতেছি, আর আপনার কাছে থাকলে মনে হয় আমি আল্লাহ পাবো না। এক পর্যায়ে আলেম কহ, ভাই ঠিকই আছে, আমি মিথ্যা কথা বলবো না, আমার কাছে থাকলে তুমি আল্লাহ ভাইতা না, সৃষ্টিকর্তাকে ভাইতা না, কারণ আমার আমল যে খারাপ এটা আমি নিজেই বলি। অতএব তোমাকে একটা কথা বলি, তোমাকে একটা পরামর্শ দেয়। সালমান ফার্সি করছে, যাই হোক, আগের 2 পীরে তো কোনো পরামর্শ দিছে না, শুধু আমার বিদায় করে দিয়ে দিছে। আর এখন যে আলেম, উনি নিজেরে
দোষ স্বীকার কইরা স্বীকারও করছে, পাশাপাশি একটা পরামর্শ দিতে আছে। আচ্ছা একটা পরামর্শ দে, এই পরামর্শ অনুযায়ী যদি তুমি চলতে পারো অবশ্যই তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে পাইবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন না পরামর্শটা কি? পরামর্শ রইল আখিরি জামানার একজন নবী দুনিয়াতে আসবেন, যার নাম হবে মুহাম্মদ, যার মার নাম হবে আমেনা, যার আব্বার নাম হবে আব্দুল্লাহ, যার বংশের নাম হবে কুরাইশ বংশ, হাশমি বংশ। আর ওনার পিঠের মধ্যে একটা মোহরে নবুয়তের শিল থাকবে, মোহরে নবুয়তের শিল থাকবে। উনি সক্কা খাবে না। আল্লাহু আকবার। এইরকম উনার নাম হবে মুহাম্মদ। আর উনি নবুয়ত পাওয়ার পর 40 বছর বয়সে উনি নবুয়ত পাইবেন, জন্মের পরে 40 বছর বয়সে উনি নবুয়ত পাইবেন। এই লোকটাকে যদি তুমি পাও আর এই লোকের পরামর্শ যদি তুমি গ্রহণ করতে পারো, পথ অবলম্বন করতে পারো, অবশ্যই তুমি আল্লাহ পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এখন উনি মুসলমান হয় নাই বন্ধুরা আমার। উনি রওনা দিয়েছেন। উনি কোথায় যাবেন, কার কাছে যাবেন, এর কোনো গন্তব্য নাই। রওনা দিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে পাওয়ার জন্য দুনিয়াতে মুজাহাদা করবে, চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাকে আমাকে পাওয়ার রাস্তা তাকে আমি দেখায়া দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সালমান ফারসি আল্লাহকে পাওয়ার জন্য উনি রওনা দিয়েছে। কোথায় যাবে এর কোনো গন্তব্য নাই, গ্যারান্টিও নাই। কোথায় গেলে আল্লাহকে পাবে। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান উনি হয়ে গেছে। ছিলেন উনি সুন্দর মানুষ, সুঠাম দেহের অধিকারী। উনি রওনা দিয়েছেন। আল্লাহ হাঁটতে যাইতে পেটের খিদায়, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছুই নাই। হাঁটতে গেল। এক জায়গায় গেছে পরে একজন লোক তারে জোর করে বাড়ির গোলাম বানায়া নিল। গোলাম বানায়া নিছে, তুই আমার বাড়ির থাকবে, খেজুর বাগানে পানি দিবে, আর তোর খাবারের ব্যবস্থা আমি করব। সালমান ফারসি বলেন, আমি গোলাম হব, আমি প্রয়োজনে গোলাম হব, তারপরেও যদি আমি আল্লাহকে পেয়ে যাই আমার জীবনটা বড় সার্থক। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনি দীর্ঘদিন এই মালিকের বাড়িতে গোলামি করলো। গোলামি করে এরপর যে এই মালিক তাকে আরেকটা বাজারের মধ্যে বিক্রি করে দিল। আরেক বাজারে বিক্রি করে দেওয়ার পরে আরেক মালিকের কাছে গেল। মালিকের কাছে যাওয়ার পরে মালিক বলে, তোমার দুই কাম। এক নাম্বার তুমি আমার উট রাখালি করবে, 2 নাম্বার আমার খেজুর বাগানে তুমি পানি দিবে। সালমান ফারসি বলে, খেজুর বাগানে পানি দেওয়া এই অভিজ্ঞতা আমার আছে, আর উট রাখালি করার অভ্যাসটা আমার নাই, তবে আমি চেষ্টা করি। ওই মালিকের বাসায় দীর্ঘদিন পর্যন্ত 2টি কাম করলো। 1 নাম্বার উনি খেজুর বাগানে পানি দিল, 2 নাম্বার উট রাখালি উনি করলো। ওই মালিকের বাড়িতে দীর্ঘদিন গুলামি খাটলো, গোলাম হিসাবে থাকলো। ছিলেন মেয়রের সন্তান, টাকা পয়সার কোনো অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না ওনার। কিন্তু একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। মালিকের বাড়িতে দীর্ঘদিন থাকার পরে এক পর্যায়ে মালিক বলল, না তোমাকে আমি আর রাখবো না, চলে যাও। খালি হাতে বিদায় করে দিয়ে দিয়েছেন সালমান ফারসিকে। খালি হাতে বিদায় করে দেওয়ার পরে উনিও রওনা দিয়ে দিয়েছেন। এক পর্যায়ে গেল আপনার ওই যে মদিনার একটা আছে, গোত্র আছে বনু কুরাইজা। এই বনু কুরাইজার একজন আরবি লোকে তাকে ক্রয় করে, মালিকের কাছ থেকে ক্রয় করে এবার নিয়ে গেল গোলাম বানায়া নিয়ে যাওয়ার পরে বাসায় নিয়ে বলে, তোমারও 2 কাম। 1 নাম্বার উট রাখালি করবা, নাম্বার 2 2 নাম্বার আমার খেজুর বাগানে পানি দিবা। সালমান ফারসি মনে বলে, এই 2 কাম তো আমি সাবেক মালিকের বাড়িতেও করছি, অসুবিধা নাই, আমার অভিজ্ঞতা আছে। কাজ করতে আসে। এক পর্যায়ে উনি একটা খেজুর বাগানে
একটা খেজুর গাছের মধ্যে উঠলেন। খেজুর গাছের মধ্যে উঠার পরে খেজুর পাড়তে আসে। খেজুর গাছের নিচে একজন লোক দাঁড়ায় কয়, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ দুনিয়ায় আসছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দুনিয়াতে আসছে। যেই মাত্র মুহাম্মদ শব্দটা তার কানের মধ্যে গেল, খেজুর গাছ থেকে লাফ দিয়া জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে পইরা প্রশ্ন করে, ভাই আপনি কি বললেন? আপনি না মুহাম্মদ বলছেন? বলে হ্যাঁ। মুহাম্মদ কেতা? মুহাম্মদ কোথায়? মুহাম্মদের বাড়ি গীতা। মুহাম্মদের নাম কি? বাবার নাম কি? মুহাম্মদের নাম, বাবার নাম আব্দুল্লাহ। সালমান ফার্সি কয়, ইঞ্জিন কিতাবের আলেম যা বলছিল হুবহু মিলে যাইতেছে। এক পর্যায়ে বললো, আচ্ছা ঠিক আছে, বাবার নাম আব্দুল্লাহ, এবার বলুন মার নাম কি? মার নাম হলো আমেনা। সালমান ফার্সি মাশাআল্লাহ সব উচ্চ বলতে আছে। এবার বলেন বংশের নাম কি? বংশের নাম হলো কুরাইশ বংশ। আচ্ছা এটাও তো ঠিক আছে। এবার নবুয়ত পাইবেন, নবুয়ত পাইবে উনি 40 বছর বয়সে উনি নবুয়ত পাইবে। উনি হবেন আখিরি জমানার পয়গম্বর। ঠিক আছে বলেন সুবহানাল্লাহ। এইবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা উনি মনে মনে বলতে আছে, মনে হয় আল্লাহ আমার মনের আশারা পূরণ করবে। নবীজিকে পাওয়ার জন্য, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার জন্য এই দিক দিয়া 40 বছর পর্যন্ত এই বাসায় উনি চাকরি করলো, মালিকের বাড়িতে কাজকর্ম করলো। 40 বছর বয়সে যখন দৌড়ায় গেল, নবীজি দরবারে গেলেন। দীর্ঘদিন যে কাজকর্ম করেছে, এই কাজকর্ম করে কিছু টাকা পাইছিল, এই টাকাটা হাতের মধ্যে নিয়া উনি গেছেন নবীজির দরবারে। কারণ ইঞ্জিন কিতাবের আলেম বলছিল ওনার কয়েকটা গুণ থাকবে। 1 নম্বর, উনি সদকা খাবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। উনি সদকা খাবে কি না পরীক্ষা করার জন্য কিছু টাকা নিয়ে সালমান ফার্সি এবার গেল নবীজির দরবারে। নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকাইয়া সালাম দিয়েছেন। এক পর্যায়ে সামনে গিয়া বলে, আমি আপনার জন্য কিছু হাদিয়া আনছি, টাকা আনছি, এটা আপনি গ্রহণ করেন। আপনাকে সদকা হিসেবে দিলাম। নবীজি বলেন, শোনো, আমি তো সদকা খায় না, কারণ কুরাইশ বংশের লোকেরা সদকা খায় না, আমিও সদকা খায় না। সালমান ফার্সি বলে, উনি সদকা যে খাবে না, এই কথাটা তো ইঞ্জিন কিতাবের আলেম আমাকে ভবিষ্যৎবাণী হিসেবে বলে দিয়েছিল। আমি তো তার কাছে এটা পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আপনি যদি সদকা না খান আমি আপনাকে দূর করে দিব না। ঠিক আছে। কিছুদিন পর আরেকবার গেছে কিছু টাকা নিয়ে। এবার সদকা শব্দটা উল্লেখ না করে এইবারে বলে, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসি। যেই মাত্র বলছে হাদিয়া, নবীজি বলে, হ্যাঁ আমি এটা হাদিয়া গ্রহণ করি। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সালমান ফার্সি কয়, ইঞ্জিন কিতাবের আলেম যা বলছিল সব কিছু হুবহু উনার কাছে মিলে গেছে। তাহলে উনি হলো আখিরি জামানার পয়গম্বর। কথা বল ঠিক না? উনার পথ, উনার মত, উনার শরীয়ত যদি আমি গ্রহণ করি, অবশ্যই আমি আল্লাহকে পেয়ে যাব। আপনারা কি মনে করেন, নবীজির পথ, নবীজির মত, নবীজির শরীয়ত যদি আমরা গ্রহণ করি, আমরা আল্লাহকে পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহু আকবার। এখন কয়, সে তো বলছিল ওনার পিঠের মধ্যে একটা মোহরে নবুয়তের শীল থাকবে। এখন এই মোহরে নবুয়তের শীল এটা আমি কিভাবে দেখব? যদি দেখতে যায়, তাহলে যদি আমার বিয়াদবি হয়ে যায়, তাহলে তো আমার জীবনের যত কষ্ট আছে সব কষ্ট বিসর্জন হয়ে যাবে। এখন এই মোহরে নবুয়তের শীলটা আমি কিভাবে দেখব? টেনশনে পড়ে গেছে সালমান ফার্সি। হঠাৎ করে একদিন আসছেন, আসার পরে আল্লাহু আকবার, নবীজির দরবারে আসছেন। আয়েশা হাঁটতেছে আর মনে মনে টেনশন করতেছে, হাই কোনোভাবে যদি আমি একটা নবীজির পিঠ মুবারকের মধ্যে যে কাঁধের একটু নিচে এক মোহরের নবুয়তের শীল আছে, যদি এটা যদি দেখতে পারতাম। আল্লাহ পাক দেখেন আল্লাহ কিভাবে উনাকে সহজ করে দিয়েছে। আল্লাহু আকবার। নবীজি বসা, এক বড় একটা বাতাস চলে আসে, যে এই বাতাসের দ্বারাই নবীজির কাপড়টা এটা একটু সরে গেছে, আর মোহরে নবুয়তের শীল সালমান ফার্সি দেখে বলেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এইবার সালমান ফার্সি মোহরে নবুয়তের শীল যখন দেখলো, এইবারে বলেন, নবী আর দেরি করতে পারলাম না, আপনি আমায় কালিমা পড়ায় এখন মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি আমায় কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন।
বন্ধু আমার, উম্মতে মুহাম্মদের মধ্যে সালমান ফার্সির মতন এত লম্বা হায়াত আর কেউ পায় নাই। উনি যখন কালিমা পড়ে মুসলমান হয়েছিল তখন উনার বয়স ছিল 150 বছর। আর আসতে বলুন সুবহানাল্লাহ। কত বছর বলেন, বলেন কত বছর? 150 বছর বয়সে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 150 বছর বয়সে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন হাতে হাত রেখে সালমান ফার্সি কালিমা পড়ে মুসলমান হয়েছে। এবং বুখারী হাদিসে আছে উনি সর্বমোট হায়াত পেয়েছিল 250 বছর। সুবহানাল্লাহ। আপনার এলাকায় আসেনি? জোরে করে আসেনি? সুবহানাল্লাহ বলে লাভ কি? বুঝছি আপনারা বড় চালাক। লাভ না বললে কেউ জোরে সুবহানাল্লাহ বলবেন না। ও ভাই, বাঙালি কিন্তু লাভে ভাগল। আপনাদের এলাকায় দান পুণ্যের লোক আসেনি? কথা বলে না। এ পাল্লা বাটকিরে হাতের মধ্যে নিয়ে প্রথমে যে শব্দটা বলে এটা মনে হয় লস এর লস। কথা বলে না দি আর জোরে কম, তাহলে বুঝা গেল লসে ভাগল না লাভে ভাগল। এক কথা না, লসে না লাভে। এক ডিম ভাই ডিম বিক্রি করে, সারাদিন ডিম বিক্রি করতে করতে আল্লাহ তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আর ডিম ওয়ালা ভাই খাইছে ডিম নেওয়ার জন্য। এখন সে বলছে ভাই তুই ডিম নিতে, আমি তোর কই নিতে পারতাম না, তুই এক কাজ কর, তুই নিজে কই নিয়ে এলা। এরপরে আমরা এই হিসাব দিস। এক পর্যায়ে এক করছি কি ভাষায় হালি বনে, কেউ কথা বলে না, কয়লে হালি বনে, ফার্স্টে হালি বনে। আপনাদের এই বাজিত বই ফার্স্টে হালি হয় না সাইডে হালি হয়? তাহলে হ্যাঁ কি লস ভাগো না লাভে ভাগো? এজন্য কই না লসে না লাভে, আমরাও কি লসে ভাগো না লাভে ভাগো? তাহলে সুবহানাল্লাহ বলে লাভটা কিটা? সুবহান শব্দের অর্থ পবিত্র। আল্লাহ মানে তো আল্লাহ। দুনিয়ার কোন বান্দা যদি সুবহানাল্লাহ শব্দটা জবান দিয়ে উচ্চারণ করে আল্লাহকে পবিত্র হওয়ার সার্টিফিকেট দেয়, আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দাকে পবিত্র বানায় দেয়। আমরা কি পবিত্র হতে চাই? দুনিয়ার মায়ের উম্মতরা, তোমরা আল্লাহ পাকের সৃষ্টি জীব নিয়ে তোমরা গবেষণা করো। আল্লাহ পাকের সৃষ্টি জীব নিয়ে গবেষণা করলে আমাকে তোমরা পেয়ে যাবে। কথা বল ঠিক না? আমার নিয়ে গবেষণা করো না। আমার নিয়ে গবেষণা করলে বিপদ হয়ে যাবে। আমার সৃষ্টি জীব নিয়ে তোমরা গবেষণা করো। অতএব আমি আসমানের দিকে তাকাইলাম, তাকাই চিন্তা করলাম আসমান কে বানাইলো? অবশ্যই বানানোর একজন আছে। জমিন কে বানাইলো? অবশ্যই বানানোর একজন আছে। আমাকে কে বানাইলো? অবশ্যই বানানোর একজন আছে। আমার আব্বাকে কে বানাইলো? এক পর্যায়ে বাবাকে বললাম, একদিন 2 দিন বলার পর বাবা আমাকে দৈহিক নির্যাতন করেছে, এমনকি আমাকে তীর্যবতী করে দিয়ে ঘর থেকে একবার খালি কাপড়ে বিদায় করে দিয়েছে। আমি আল্লাহ পাওয়ার জন্য গেলাম একজনের কাছে, সে ছিল বন্ধ। গেলাম 2 জনের কাছে, দ্বিতীয় ফিরের কাছে, সেও ছিল বন্ধ। তার কাছে গিয়ে আমার আমি সাকসেস হতে পারি নাই। 3 নম্বরে গেলাম একজন তো ইঞ্জিন কিতাবের আলেমের কাছে। আলেম হলে কি হবে? আমল বানা। তবে সে আমাকে কয়েকটা ভবিষ্যৎবাণী বলে দিয়েছিল। এই ভবিষ্যৎবাণীগুলো আমি পরীক্ষা করতে করতে যে আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু দুনিয়াতে আসবে, তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমিনা, সে তার বংশের নাম হবে কুরাইশ বংশ। জন্মের পরে 40 বছর বয়সে নবুয়ত পাবে। তিনি কয়েকটা গুণ ছিল, তার মধ্যে 1 নম্বর, আপনি সদকা খাবেন না, না আপনি হাদিয়া গ্রহণ করবেন। আপনার পিঠের মধ্যে মোহর নবুয়তের শীল থাকবে। হুজুর আপনাকে পাই দিয়া আমি একজনের গোলাম হইছি, তার বাড়িতে কাজকর্ম করছি, এরপর আরেকজনের বাড়িতে গোলামি করছি, তার বাড়িতে কাজকর্ম করছি। দীর্ঘদিন আল্লাহ আপনাকে পাই দিয়া দীর্ঘদিন পর্যন্ত আসতে আসতে এই পর্যন্ত আপনার কাছে আসলাম। আমি আপনাকে কিছুদিন আগে আপনাকে কিছু সদকা দিয়েছিলাম, আপনি সদকা খান না। আমি আপনাকে দিয়েছিলাম হাদিয়া, আপনি হাদিয়াটা গ্রহণ করেছেন। আপনার পিঠের মধ্যে একটা মোহরের নবুয়তের শীল আছে। এই শীলটা দেখার জন্য দীর্ঘদিন চেষ্টা করতে করতে আজকে আমি দেখতে পেরেছি আপনার পিঠের মধ্যে মোহরের নবুয়তের শীল। অতএব আপনি আখির জামানার পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অতএব আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আপনার পরামর্শ অনুযায়ী চলি, শরীয়ত অনুযায়ী চলি, অবশ্যই আমি আমার সৃষ্টিকর্তাকে পেয়ে যাব। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। নবীজি তো আশ্চর্যের বিষয়, এত কষ্ট করেছেন আপনি, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এইবার সালমান মাসউদ, আমি তো আপনার হাত মুবারকের মধ্যে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, এটা আমার জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তবে আমি এখন পর্যন্ত একজনের গোলাম, এখন পর্যন্ত একজনের গোলাম, কিনা গোলাম। নবীজি বলেন, তুমি কি আপনি কিনা গোলাম? বলে হ্যাঁ।
নবীজি বলেন টেনশন করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, আল্লাহ পাক সব কিছু ব্যবস্থা করে দিয়ে দিবে। মালিকের বাসায় গেল, গিয়া বলে ও মালিক, দীর্ঘদিন পর্যন্ত আমি তোমার গোলামি করেছি, আজ থেকে আমি আর তোমার গোলামি করব না, আমাকে বিদায় দিয়ে দাও। মালিক বলে গোলামের ঘরের গোলাম, যেই মাত্র বলছে গোলামের ঘরের গোলাম, এবার সালমান ফার্সি বলে মুখ তুমি সামলায় কথা বলবা, আমি গোলামের ঘরের গোলাম না, আমি হইলাম বড় লোকের ঘরের বড় লোক। আমি এখন যে তোমার বাড়িতে গোলামি করি, এটা এমনি আমি করি না। আল্লাহ কি বাত দুনিয়া ধন সম্পদ মা বাবা যা কিছু আছে সব কিছু আমি ত্যাগ স্বীকার করে এই পর্যন্ত আমি আসি। অতএব তোমাকে বলতে চাই, তুমি আমাকে গোলামের ঘরের গোলাম বলবা না, আমি তোমার গোলামি করব না, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। মালিক বলে বিদায় দিব, তবে শর্ত আছে কয়েকটা, শর্ত যদি পালন করতে পারো তাহলে আমি তোমাকে বিদায় দিব। এক নাম্বার শর্ত হলো তোমার পক্ষ থেকে আমাকে 300 খেজুর গাছ দিতে হবে। কথা বলেন কয়শ? এক কথা বলেন না কয়শ? 300 খেজুর গাছ দিতে হবে। একটা খেজুর গাছ মরতে পারবে না, একটা যদি মরে যায় তাহলে তোমার মুক্তি নাই। 300-র মধ্যে একটা খেজুর গাছ যদি তুমি কম দাও তাহলে তোমার মুক্তি নাই। এক নাম্বার 300 খেজুর গাছ তোমাকে দিতে হবে। নাম্বার 2, 2 নম্বরে একটা খেজুর গাছ মরতে পারবে না, প্রত্যেকটা খেজুর গাছের মধ্যে খেজুর ধরতে হবে। 3 নাম্বার, তোমার পক্ষ থেকে আমাকে 4 কেজি স্বর্ণ দিতে হবে। মালিক বলে এমন শর্ত দিয়ে দিলাম জীবনে সে আদায় করতে পারবে না, আমার বাড়ি থেকে যাইতে পারবে না। এইবারে সালমান ফার্সি তো হয়ে গেলেন নবীজির দরবারে, গিয়া বলেন হুজুর, আমার মালিক আমাকে কয়েকটা শর্ত দিয়েছে, যেগুলো আমার পক্ষে কঠিন করা সম্ভব নয়। নবী বলেন কি শর্ত? মালিক বলতেছে আমি আমার পক্ষ থেকে আমি 300 খেজুর গাছ দিতাম, একটা খেজুর গাছ মরতে পারবে না, প্রত্যেকটা খেজুর গাছের মধ্যে খেজুর ধরতে হবে। 3 নাম্বার হলো আমার পক্ষ থেকে আমি 4 কেজি স্বর্ণ দিতাম। হুজুর, আমি হইলাম গরিব মানুষ, গরিলা ছাড়া কোনো কিছুই নাই, মানুষের বাড়িতে কাজ কর্ম করি। তখনকার যুগে খেজুর গাছের অত্যন্ত মূল্য ছিল। খেজুর গাছ আমি 300 খেজুর গাছ আমি কোথেকে দিব? 300 খেজুর গাছ দিতে পারতাম না, আমিও তার কাছ থেকে আমি আজাদ হইতে পারবো না, মুক্ত হয়ে আপনার দরবারে আসতে পারবো না। এইবার সালমান ফার্সি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী বলেন সালমান, তুমি গরিব, তবে তোমার আল্লাহ কিন্তু গরিব না। কথা ঠিক না? আমরা গরিব কিন্তু আমাদের আল্লাহ কি গরিব নেই? এই কথা আল্লাহ কি গরিব নেই? আল্লাহ আল্লাহ তো গরিব না। ও সালমান ফার্সি, টেনশন করার কারণ নাই, সব কিছুর ব্যবস্থা করবেন। জোরে কয় না কে? একটু জোরে বলেন কে? আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়ে দিবে। নবী গো, যদি আমি তার বাসায় থেকে আপনার দরবারে আসতে পারি, আপনার শরীয়ত আমি সুন্দর করে পালন করতে পারবো, আপনার পরামর্শ অনুযায়ী আমি সুন্দর করে চলতে পারবো, আমিও মুক্ত হয়ে যাব। নবী বলেন কোনো টেনশন করার কারণ নাই। এইবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম বিরাদিন সাহাবীরা সবাই আমার দরবারে চলে আসো। সাহাবায়ে কেরাম সবাই চলে আসেন। আসার পরে বলল, এই যে সালমান ফার্সি, উনি কালিমা পড়ে মুসলমান হয়েছে, 150 বছর বয়সে উনি কালিমা পড়ে মুসলমান হয়েছে। উনি এখন পর্যন্ত আরেকজনের গোলাম, ইহুদির গোলাম। তার মালিক শর্ত দিয়েছে 300 খেজুর গাছ দেওয়ার জন্য, একটাও মরতে পারবে না, প্রত্যেকটা খেজুর গাছের মধ্যে খেজুর ধরতে হবে এবং 4 কেজি স্বর্ণ তাকে দিতে হবে। এখন কিভাবে সে তো গরিব মানুষ, কোথায় দিয়ে দিবে? নবী সাহাবায়ে কেরামের মধ্যে চান্দা করলো, কালেকশন করলো, তোমাদের মধ্যে কেউ আছুনি সালমান ফার্সির মুক্তির পান্ডে একটা খেজুর গাছ দিতে পারবে? একটা খেজুর গাছ দিতে পারবে? যেই মাত্র বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম কেমন ঘোষণা করলো, কোন সাহাবী আপনার একটা খেজুর গাছ
কোন সাহাবী দুইটা খেজুর গাছ, কোন সাহাবী তিনটা খেজুর গাছ, কোন সাহাবী চারটা খেজুর গাছ। ইয়া আল্লাহ কিছুক্ষণের মধ্যেই দেখা যায় আল্লাহ পাকের পক্ষ থেকে সাহাবীদের মাধ্যমে 300 খেজুর গাছের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এইবার নবীজি মুস্কি হাসি দিয়া সালমান ফার্সিকে বলেন, সামনে আসো, তোমার নামটা ছিল 300 খেজুর গাছ, তোমার মালিক বলছিল গণনা করো দেখো 300 হয়েছে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? সালমান ফার্সি নিজে গণনা করলো 300 খেজুর গাছ, কোনটা আপনার ছোট, কোনটা আপনার বড়, কোনটা দেখা যায় একবারই ছোট, একবারই ছোট, কোনটা বড়। কিন্তু মালিক বলছে প্রত্যেকটা খেজুর গাছের মধ্যে খেজুর ধরতে হবে, প্রত্যেকটা খেজুর গাছে খেজুর না ধরলে তোমার মুক্তি নাই। একটা যদি মইরা যা তাহলে তোমার মুক্তি নাই। আচ্ছা আমরা যে গাছ লাগাই সব গাছগুলা কি আপনার জীবিত থাকে না এক দুইটা মরে? কথা বলে না, মরে না, মরে না, এক দুইটা তো মরতেই পারে। সালমান ফার্সি খুব টেনশনে, নবীজি বলেন টেনশন করার কারণ নাই, মালিক বলছে 300 খেজুর গাছ দেওয়ার জন্য তুমি আগে গণনা করো 300 হয়েছে কিনা, 300 হয়েছে কিনা এটা গণনা করো। গণনা করে দেখে 300 খেজুর গাছ হয়ে গেছে। এইবার সালমান ফার্সি মুস্কি মুস্কি হাসে আর মনে মনে চোখের পানি কানে ছাড়ে। এটা এই যে কান্না, এটা হলো আনন্দের কান্না। কথা বলেন ঠিক কিনা? আনন্দের কান্না কাঁদতেছে। আল্লাহু আকবার। এবার মালিকের কাছে গেল, হুজুর আচ্ছা সাহাবায়ে কেরাম তাহলে কেউ একটা দিছে, কেউ দুইটা দিছে, কেউ তিনটা দিছে, কেউ 60টা দিছে, এইরকম ভাবে সবাই দেওয়ানে 300 খেজুর গাছের ব্যবস্থা হয়ে গেছে। এখন শোনো পাবো কোথায়? নবীজি বলে, শুনো, যে আল্লাহ 300 ব্যবস্থা করতে পারছে সে আল্লাহ আসায় কিন্তু স্বর্ণের ব্যবস্থা। কথা বলে না, আমরা কি আসেনি না ঘুমাই গেছেন না? আমি ওয়াসিদা খবর করি না মাঠো যদি কোন কিছু সুবহানাল্লাহ বলেন। ইয়া আল্লাহ, আমি যাই বিশ্ববি মানুষ, এত দূর থেকে আইসা আমারও নাই, আইলাম এখানে আমারও দাদা যে ঠান্ডা লাগছে, এত কম মানুষ ওয়াজ হয়, আজীব কারবার। সামনে আসেন, সামনে আসেন, দাদা বসে সামনে আসেন, সুন্দর লাগ বলেন। আচ্ছা যাই এদিকে তাকান। এইবার সালমান ফার্সি বসে কি ঠিক আছে, মালিকের কাছে গেছে, গেল গিয়া বলছে, মালিক তুমি না বলছিলা 300 খেজুর গাছ দিতে পারলে আমার মুক্তি হবে, আমাকে মুক্তি দিয়ে দিবা, আমি 300 ব্যবস্থা করেছি। হ্যাঁ, সালমান ফার্সির মালিক এই ফকিরগুলা কয় কি কি ঘুমাই গেছেন না? ফকিরগুলা কয় কি 300 খেজুর গাছ কোথা থেকে হইল? এর কে 300 খেজুর গাছ দিল? কত দিল না? তুমি আগে বলো তোমার বাগানে দেখে খেজুর গাছ লাগাইতাম, কিভাবে লাগাইতাম আমার বইলে দাও। তো মালিক বলে 300 খেজুর গাছ দেখছে না, না দেখেই তো মালিক বলছে তুমি যে খেজুর গাছ লাগাইবা একটা থেকে আরেকটা দূরত্ব 250 হাত দূরত্ব কইরা এই সারিবদ্ধভাবে খেজুর গাছ লাগাইয়া দিবা। ইয়া আল্লাহ, সালমান ফার্সি নবী দরবারে গিয়া হুজুর মালিক বলছে খেজুর গাছ লাগাইতাম একটা থেকে আরেকটা দূরত্ব 2.5 হাত দূর করে এইরকম 300 খেজুর গাছ আমি লাগাই দিতাম, আমাকে বলছেন। নবীজি বলে, সালমান খেজুর গাছ লাগাইবা, গর্ত খনন করবা, আমি নবী নিজেও তোমার খেদমতের জন্য আমি নিজেও গর্ত খনন করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন, মাঠের মধ্যে চলে গেলেন। সালমান ফার্সির মালিকের মাঠের মধ্যে চলে গেলেন, গিয়া খেজুর গাছ লাগাইব। নবীজির দস্তে মুবারকে গর্ত খনন করতেছে। পাথরের দেশ, মরুভূমির দেশ, কি কঠিন কাম। নবীজি নিজে নিজ হাত মুবারকের মধ্যে একটা গর্ত খনন করিয়া নবীজি একটা খেজুর গাছ লাগাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি কষ্ট করতে হবে না, আমরা সবাই মিলে এই গাছগুলো আমরা লাগাইয়া দিব। সমস্ত সাহাবায়ে কেরাম মিলা এই বাগানের মধ্যে আপনার খেজুর গাছগুলো 2 ঘন্টার ভিতরে সবকিছু লাগাইয়া দিছে। আপনারা বলেন সুবহানাল্লাহ। এইবার সালমান ফার্সি মালিকের কাছে গিয়া বলে, মালিক তুমি না বলছিলা 300 খেজুর গাছ দিতাম, 300 খেজুর গাছ রোপণ করতাম, ওই মাঠে যাও, মাঠে গিয়া দেখো। সালমান ফার্সির মালিক মাঠে গিয়া দেখে 2.5 হাত দূরত্ব করে 300 খেজুর গাছ লাগাইয়া দিয়েছে। মালিক আশ্চর্যের বিষয়, এত অল্প সময় সেই গাছগুলা কিভাবে রোপণ করলো, কে তাকে রোপণ করে দিল, কিছুই তো বুঝতেছি না, কিছুই তো বুঝতেছি না। সালমান ফার্সি মনে মনে কয়, খেজুর ধরতে হবে, যদি মরে যায়
তাহলে তো আমার মুক্তি নাই। একটা যদি খেজুর না ধরে আমার মুক্তি নাই, একটা মরলেও মুক্তি নাই, একটা না ধরলেও তো মুক্তি নাই। একটা খেজুর গাছে খেজুর ধরতে নিম্ন না হলে কম হলে 15 বছর, 15 বছর আগে খেজুর গাছে খেজুর ধরে না। সালমান ফারসি মনে মনে কয়, যেহেতু 15 বছর আগে খেজুর গাছে খেজুর ধরে না, তাহলে 15 বছর আগ পর্যন্ত আমার মুক্তি নাই। আমি এইখানেই থাকতে হবে। হাই রে হাই, এইখানেই আমার থাকতে হবে। আল্লাহু আকবার। এবার নবী লাগাই দিয়েছেন, সালমান ফারসি কি বলছে, তুমি মালিকের খেদমত করো আর গাছের খেদমত করো, এইগুলো হায়াত দেওয়ার মালিক আল্লাহ, টেনশন করার কোনো কারণ নাই। ইয়া আল্লাহু আকবার। দেখা যায় 3 মাস যাইতে না যাইতেই প্রত্যেকটা খেজুর গাছে জুমকায়া খেজুর ধরতেছে। আর যখন এই পৃথিবীর মধ্যে আমরা যে খেজুর খাই, এই যে খেজুরগুলা খাই, সালমান ফারসির বাগানের খেজুর হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চলে, এবং তার খেজুর বাগানটাই ছিল সবচেয়ে বড় বাগান। যদি বলেন সুবহানাল্লাহ, ইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাগাই 3 মাস যাইতে না যাইতেই দেখা যায় প্রত্যেকটা খেজুর গাছের মধ্যে জুমকায় খেজুর ধরতেছে। একটা খেজুর গাছও মরে নাই, প্রত্যেকটা খেজুর গাছে খেজুর ধরতেছে। সালমান ফারসির মালিকের কাছে গিয়া, তুমি না বলছিলা একটাও মরবে না, একটাও মরতে পারবে না, সবকিছু আছে তো, জীবিত আছে তো? বলে হ্যাঁ। আচ্ছা, তুমি বলছিলা প্রত্যেকটা খেজুর গাছে খেজুর ধরতে হবে, এবার পরীক্ষা করে দেখো তো খেজুর গাছে খেজুর ধরছিনি? এবার সালমান ফারসির মালিকে দেখতেছে প্রত্যেকটা খেজুর গাছের মধ্যে খেজুর আছে। যদি বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সালমান ফারসি কি পরিমাণ গরীব! নবীর হাতের বরকত। বলেন কার হাতের বরকত? নবীর হাতের বরকত। নবীর হাতের বরকত আছে না নাই? কথা বলেন আছে না নাই? ফাতিমা তুজুয়াত গরীব মানুষ, হযরত আলী উনিও গরীব, দুজনেই গরীব মানুষ। সংসারের মধ্যে অভাব অনটন দেখা দিয়েছে, এমন অভাব অনটন কোনো কিছুই নাই সংসারে। হযরত ফাতিমা তুজুরা বলেন, আলী, সংসারে তো কোনো কিছুই নাই, আমরা কি খাবো? গভীর রজনীতে হযরত আলী বের হয়ে গেলেন। গভীর রজনীতে উনি বের হয়েছে, রাস্তার মধ্যে কোনো কিছু পাইলে উনি নিয়ে আসবে। রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখেন নবীজি রাস্তার মধ্যে পায়চারি করার জন্য বের হয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। নবী বলেন, ও আলী, এত রাতে তুমি রাস্তায় কেন? আমার ফাতেমার কি খবর? হাসান ও হুসাইনের কি খবর? এই সময় তো ঘুমের টাইম, তুমি রাস্তায় কেন? দুনিয়ার পশু পাখি যা আছে সব কিছু ঘুমাইতে আছে, রাস্তার মধ্যে তুমি কেন? হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়া বলেন, নবী গো, আপনি তো জানেন না আমাদের সংসারে কি খবর, সংসারের অভাব অনটন কি পরিমাণ আপনি তো জানেন না। একদিন তিন দিন হয়ে গেল আমাদের সংসারে চুলায় আগুন জ্বলে না, আমি খাই না, আপনার কলিজা টুকরা ফাতেমা তুজুরা উনিও খায় না। রাস্তায় বের হয়েছি, কোনো কিছুই পাই, আপনাকে পেয়ে গেলাম, আপনাকে কথাটা বললাম, যদি তাকে কিছু দিতে পারেন। নবী বলেন, আলী, তোমার সংসারের দুরবস্থার কথা আমাকে বলতেছো, আমাকে বলতে আছো, তুমি তো জানো না আমি নবীর সংসারে কি খাবার? তোমার ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, আমি নবীর ঘরে চুলায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না। আমি তোমাকে কি দেওয়ার মতো কোনো কিছুই নেই আলী, তবে তোমাকে আমি একটা কথা বলি, ওই দেখা যায় একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের কাছে যাও, আমার কথা বলবে, দেখবা খেজুর গাছে তোমাকে খেজুর দিয়া দিবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত ফাতিমা তুজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা নবীর কথা বিশ্বাস করে খেজুর গাছের কাছে গেল। নবীজি শাহাদাত আঙ্গুলে ইশারা দিয়া যে খেজুর গাছটা দেখা দিয়েছিল ওইখানে গেছে, গিয়া দেখে খেজুর গাছ হইল মরা, এর নিজেই মরা দিয়ে বুঝলেন খেজুর গাছ হইল মরা। এই খেজুর গাছে কি খেজুর দিবে? কিন্তু হযরত আলীর ঈমান ছিল, নবী বলেছেন। নবী তো নিজের পক্ষ থেকে কোন কথাই বলেন না, আল্লাহ পাক না বললে কথা বলেন ঠিক না। মুহাম্মদ হারগিজ না গুফতা, কানা গুফতা জিবরাইল হারগিজ না গুফতা, কানা গুফতা রব্বুল জলিল। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পাকের পক্ষ থেকে ইশারা পাইয়া উনি তো কোনো কিছুই বলেন না, নবীর কথা সত্য, 100% সত্য। এই পর্যায়ে খেজুর গাছের কাছে গিয়া বলল, খেজুর গাছ, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেছে আমাকে খেজুর দেওয়ার জন্য। যেই মাত্র নবীর নামে বরাত দিয়া যখন বলতে শুরু করছে, নবীর নামের মধ্যে কেমন মুজিজা, কি পরিমাণ মুজিজা। হযরত আলী বলেন, নবীর নাম উল্লেখ করার সাথে সাথে এই মরা খেজুর গাছটা এটা জীবিত হয়ে গেছে। শুধু জীবিত হয় নাই, মরা খেজুর গাছের মধ্যে ফুল আসতে আছে, এটার মধ্যে আপনার খেজুরের দানা সবুজ, কিছুক্ষণ পরে দেখা যায় লাল রং ধারণ করছে, কিছুক্ষণ পরে দেখা যায় খেজুরগুলা পেকে গেছে। এইখান থেকে খেজুরগুলা আনছে হযরত আলী বলেন, আমি যে খাইলাম হযরত ফাতেমা তো জোহরাকে দিয়ে দিছি। নবীজি বলছেন, ও সালমান ফারসি, টেনশন করার কোনো কারণ নাই, আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়ে দিবে। 3 মাস পরে দেখা যায় খেজুর গাছটা আপনার অনেক বড় হয়ে গেছে। 6 মাসের ভিতরে দেখা যায় এই খেজুর গাছের মধ্যে জুমকায়া খেজুর ধরছে। একটা খেজুর গাছ মরে নাই, প্রত্যেকটা খেজুর গাছের মধ্যে খেজুর ধরছে। চিৎকার করুন সুবহানাল্লাহ। এইবার নবীজির দরবারে গিয়া, হুজুর আলহামদুলিল্লাহ, আপনার বরকতে সাহাবায়ে কেরামের সহযোগিতায় 300 খেজুর গাছের ব্যবস্থা হয়ে গেছে। আর আপনি নিজে একটা প্রথম খেজুর গাছটা লাগানোর পরে যে দোয়াটা করছিলেন, এই দোয়ার বরকতে একটা খেজুর গাছ মরে নাই। শুধু অল্প সময়ের ভিতরেই আপনার প্রত্যেকটা খেজুর গাছের মধ্যে খেজুর ধরছে। তাহলে আমার মুক্তি হওয়াটা অতি কাছাকাছি হয়ে যাচ্ছে, অল্প একটু বাকি। হুজুর, তাহলে স্বর্ণ পাবো কোথায়? কি কথা বলেন, স্বর্ণ পাইব কোথায়? নবী বলছেন, যে আল্লাহ খেজুর গাছের ব্যবস্থা করছে, ওই আল্লাহ স্বর্ণের ব্যবস্থা করতে এই কথা ভাই কি ভাই না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য, নিজেই বান্দা দুনিয়াতে আমাকে পাওয়ার জন্য যা করবে চেষ্টা করবে। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেন আমাকে পাওয়ার জন্য যত রাস্তা আছে দুনিয়াতে সমস্ত রাস্তা পাওয়ার জন্য আমি আল্লাহ সহজ করে দেই। তাহলে আল্লাহকে পাইতে গেলে মুজাহাদা করতে হবে। কথা বলেন ঠিক না? মুজাহাদা না করলে কেউ আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে গেলে মুজাহাদা, শেষে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ করে আল্লাহকে ডাকতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহকে ডাকলেই আল্লাহ আপনাকে সাড়া দিবে। আমরা তো আল্লাহকে ডাকি না, আল্লাহর নামে জিকির করি না, আল্লাহকে স্মরণ করি না। আর এখন বাংলাদেশে আল্লাহ নিয়ে রাজনীতি করে। কি কথা বলেন ঠিক না? রাজনীতি করতে করতে বাংলাদেশের রাজনীতি এমন খারাপ হয়ে গেছে, এমন দুর্বল হইছে, এখন আল্লাহ নিয়ে বাংলাদেশের রাজনীতি এক ছাগলের গর্বে আল্লাহ আগাগোড়া নাই, আল্লাহ কি নাই, আগাগোড়া নাই, আল্লাহ আগাগোড়া নাই। মানে বাংলা খারাপ হিডা মিলাম না, এটা তো আমার মুখে বের হইতো না। আমি সহজ ভাষায় বলছি, তার কথা অনুযায়ী সে বলছে আল্লাহ তাআলা আগাগোড়া পাইছে না। নাউযুবিল্লাহ বললেন না? এই জন্য গ্রেফতার হইছে, কিন্তু এখন রাজনীতিতে গিয়া কিছু পাবলিক আছে তার পক্ষ কথা উড়ে লেগে হাট সুগর। হ্যাঁ, আল্লাহ ভোট পাওয়ার জন্য জালেমের বিরুদ্ধে কথা বলল এবং কোরআনের বিরুদ্ধে কথা বলল। কোরআনের অপব্যাখ্যা যে করলো, কুল্লুবিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ খুশি আমরা নাস নাউযুবিল্লাহ। এমি আল্লাহ কুল্লুবিন নাস আল্লাহ দিয়েছে। কথা বলেন, এ আল্লাহ বলেন নাস কইলে নাসে, হ্যাঁ মহিলা নাসে ফসামে পেছে সোসানা নাসে, যারা আল্লাহকে কালিমা সারা বিয়াদি করবে, নবীর সারা বিয়াদি করবে, কোরআনের সারা বিয়াদি করবে, ফসামে পেছে মুসলমান এদেরকে বাবার জন্য না ঠিক না। এদের পক্ষে ভোটের জন্য আইয়ো বুড়ো বাদাম দিয়ে জনগণ আগের দিনার কথা বলে, আগের দিনার
চুরি করে বক্তৃতা, ডাকাতি করে বক্তৃতা, কেন্দ্র দখল করে বক্তৃতা, এই আর ভাইটা না বাংলাদেশের রাজনীতি পাল্টাই গেছে। এখন ঠিক না বাংলাদেশের রাজনীতি পাল্টাই গেছে। এক হাসান আব্দুল্লাহ হে বাংলাদেশের রাজনীতি পুরো করেছে। আমরা আগে বসেছি এমপি সাহেব এমপি হয়ে গেলে তার 20 কোটি টাকা খরচ লাগতো। আর আমরা পাবলিক আমরা মাশাআল্লাহ সব অপেক্ষা করতাম কোন সময় নির্বাচন আইব, কোন সময় নির্বাচন আইব, আইলে এমপি কাজটা খাইতাম। আমরা মধ্যে কিছু সাথী নেতা আছে, দেখবে আমরা টাকা আছে কিনা জানি না, এই সাথী নেতা গভীর রাতে এমপি সাহেবের বাসায় বিশ্বস্ত দিয়া এমপি কাছে গিয়া বাবা বলে কিটা আমার অধীনে সবুত কি কথা কয় না কত দূর আমার অধীনে সবুত আছে একবার বান্দা কি কথা বলতে কি না একবার এমপি সাহেবের পুরো আসনের মধ্যে প্রত্যেকটা ইউনিয়ন সব বসে কোন ভাঙা দিয়ে কত পাইব এখন যখন সে এক জায়গা মাথা শাসন করে নিব আর তাও বসে এখন বই গণতন্ত্র বসে ও এ আব্দুল রহিম শাসনের বান্দা তাই না বলে হ্যাঁ কারণ বেড়া বান্দা রাজনীতি বিরোধী কথা বলেছি আরে কথা বলতে কি না এরপরে বড় কথা আমরা সব ভাবিলা কিভাবে ভাবিলা বৌদি গোসল করছে না এখন লেভেলে থেকে কি মই শুনছি না উসিনি কার কথা বৌদি গোসল না মানে সব একবার হয়ে গেছে এ নদী ভালো যায় না লেভেলে থেকে কি টিভি আছে না না সব হয়ে গেছে এটা বহু ভাবিলা কি কথা ঠিক না হায় 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 বৌদি হিসেবে শাসক বান্দা এমপিও মাশাআল্লাহ হয়ে গেছে এখন ভাই ওই তো আরাম হইছে কি দাও আর জোরে কি দাও মামা দাও এখন এমপি করছে ফার্স্ট টাকা দিল পয়সা কি হইতো না এখন আমাদের যে খরচ ইদান লাভ আছে ইদান হেলাল আর কিছু আছে এ হলো সারা পানি খাচ্ছে এটা তো ইয়া এর কাছে থেকে গেছে 10 লাখ এ 10 লাখ লইয়া এ টাকা দান দিয়া টেং লিল্লাহ ঘুরায় ইয়া আল্লাহ আমরা রাজি পাবলিক গ্রামের মানুষ মা হাই করে চলেছে কি কথা বলতে কি না ফাই খেলে এই যে কিছু ফাঁসি আমাদের আছে না আমরা এলাকা আসিনি আমরা এলাকা আছে মনে হয় নাই আরেকবার দেখ কিছু আছে টুকটার আগে মাথায় মাইতে হিসাবে আছে এই তো দাদা বড় বিপদের মধ্যে এই চেয়ারটা সব হে মানে বিপদ হচ্ছে না এদিকে যেতে পারে না এদিকে যেতে পারে আর আপনি টাকা চাচা এখন টাকা দিতে পারে না তো বড় আছে তার 2 লাখ বিল্ডিং এই বিল্ডিং বিক্রি করলো বাবার জমি বিক্রি করলো গরু বিক্রি করলো সিয়ারের জন্য ইয়া আল্লাহ যেই চেষ্টা করতে মনে হিসাবে যদি কোনোভাবে যদি সিয়ারটা দিতাম কি কথা কয় না যদি সিয়ারটা দিতে পারি রাস্তার কাম জীবন হইছে কথা 20 টাকা আগে ফুজি আদায় করতে দিব কি কথা ঠিক না ফুজি আগে আদায় করার কাম এই জন্য আমি এদের ভিডিও দিব না খারাপ কই না আসলে খারাপ হইলাম আমরা ভাবলি কথা ঠিক না আমরা যদি টাকা না খাই টাকা না খাই না খাই তাহলে আমরা জনপ্রতিনিধি বানাই আর সরকার থেকে কাজ আছে সে যেটুকু কাজ না করে আর আগে বলতেছি যদি কাজ না করে রাস্তা দুইরা গলা সিসি ধরে বাচ্চা একটা খাইলাম না তোর কাছ থেকে টাকা খাইছি না কি এমপি বানাইলাম সরকার টাকা টাকা গেল হিসাব অন্য এখন তো মারি না উল্টা হেরা বাইলা হন লাগে কি কথা কই না এমপি গিলা হন লাগে কেন তো বাইলা আগে রেছে মুখ বন্ধ কুত্তার মুখ আদিয়া বন্ধ করে দিছে এইজন্য আগে বুঝতে হবে টাকা দিতে বাংলাদেশে চলবে টাকা দিব না হ্যাঁ টাকা দিব না টাকা খাবো না এমপি কাছ থেকে খাবো না খাবো না চেয়ারম্যানের কাছ থেকে খাবো না মেম্বার কাছ থেকে খাবো না এরো বাচ্চি দিব বই থাকবো পাবলিক আমার একটা টাকা খাইছে না আমি কেন গেরে তাই জনগণ ভাত মারতাম বিবেক থাকবো কিনা বিবেক আল্লাহু আকবার ফাতিমা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসারে অভাব ছিল এবার সাফানসি আইছে হুজুর কোথায় থেকে বলছিলাম হুজুর আমি স্বর্ণ কোথায় স্বর্ণ কোথায় পাবো চাই স্বর্ণ নবী বলেন চাই স্বর্ণ কোথায় যে আল্লাহ 370 গাছ ব্যবস্থা করছে সে আল্লাহ ব্যবস্থা করবে তোমার মালিক হইলো আমার কাছে আসতে সুবহানাল্লাহ এইবারে
সালমান ফারসির মালিক নবীজির দরবারে আসছেন। আসার পরে বলে তোমার গোলাম সালমান ফারসি বলে হ্যাঁ। তুমি তাকে শর্ত দিয়েছো 300 টাকা দেওয়ার জন্য? বলে হ্যাঁ। আচ্ছা তুমি কি 300 টাকা পাইছো? হ্যাঁ আমি পাইছি। তুমি যে শর্তগুলো দিয়েছো সেই শর্তগুলো কি হইছে? বলে হ্যাঁ হইছে। আরেকটা বলে স্বর্ণ। তোমার স্বর্ণের দরকার? আমার স্বর্ণের দরকার। আমার স্বর্ণের দরকার। তার মুক্তি নাই। আমি যদি মুখ জবান দিয়ে বের করেছি অতএব আমার স্বর্ণই দরকার। নবী আমি তার স্বর্ণ কইতে দিতাম। কোত্থেকে দিব? আচ্ছা ঠিক আছে আল্লাহ বাত কিরানো আল্লাহ বাত কিরানছে। এক হাতে এক পাল্লা দিকে 4 কেজি মাটি আরেক দিকে মাটি। নবী দোয়া করছেন দিয়া মাপ দাও। মাপ দিয়েছে। নবী দোয়া করছেন। দোয়ার অবস্থায় আয় আল্লাহ মাপ দিয়া। এখন সালমান ফারসির মালিক চইলা সায়া স্বর্ণের টুকরা ধরে সুবহানাল্লাহ। নবীর দোয়ার কি বরকত। নবীর বরকত আছে না? আমাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ? নবীজি মাথা নিচ থেকে উপরে দিতে দেরি আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে দেরি না। আর জোরে কম এই বিশ্ববিক রাহমাতুল লিল আলামিন সালমান ফারসির মালিককে বলেন মালিক তোমার কি ছোট মনে হয়েছে? সালমান ফারসির মালিক বলে হ্যাঁ নবী আমার প্রত্যেকটা শর্ত রয়েছে। তাহলে আমার সালমান ফারসিকে তুমি মুক্তি দিয়ে দাও। সালমান ফারসির মালিক চোখের পানি ছেড়ে দিয়ে বলে বহু কৌশলী ছিলাম তাকে আমি আঘাত নেই। এক নাম্বার তার চরিত্র ভালো, দুই নাম্বার তার ভালো। আয় আল্লাহ তার চরিত্র আকলাগুলো সুন্দর, কিন্তু আমি তাকে চাইছিলাম আমার বাসায় রাখতে। এই জন্য কঠিন শর্ত দিয়েছিলাম। তিনটা শর্তগুলো রয়ে গেল। কথা কাজে মিলতে হবে। অতএব নবীজি ঠিক আছে আমি তাকে মুক্ত করে দিয়ে দিলাম। এইভাবে সালমান ফারসি মালিকের কাছ থেকে চলে আসলেন নবীজির দরবারে। নবীজির কাছে থাকেন, নবীজির কাছে থাকেন। নবীজির কথা অনুযায়ী চলেন। ওই ইনকিলাবে আমল ছিল। আখির জামানাতে পয়গম্বর বলতে যদি পাইতে পারো, ওনার পরামর্শ যদি নিতে পারো, ওনার শরীয়ত অনুযায়ী যদি তুমি চলতে পারো, অবশ্যই আল্লাহ পাককে তুমি পেয়ে যাবে। আল্লাহু আকবার। সালমান ফারসি নবীজির কথা অনুযায়ী চলে, নবীর শরীয়ত অনুযায়ী চলে। উনি সালমান ফারসি আল্লাহ পাককে উনি পেয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার বান্দারা আমাকে পাওয়ার জন্য তোমরা মুজাহাদা চেষ্টা করো। আমাকে পাওয়ার রাস্তা তোমাদের জন্য সহজ করে দিয়ে দিব। কথা বলা ঠিক না? নবীর তরিকা অনুযায়ী চলার ইচ্ছা আছে না নাই? এই কার কাছে হাত তুলেন। আল্লাহ সবাইকে নবীর তরিকা চলার তৌফিক দান করুন। আমিন। ভাই নবীর তরিকা ছাড়া পৃথিবীর আর কোন তরিকায় আল্লাহকে পাওয়া সম্ভব নয়। নবীর তরিকায় যদি আপনি চলেন অবশ্যই আল্লাহকে পেয়ে যাবেন। আর দুনিয়াতে যে আল্লাহ পাইছে আল্লাহকে যে পাইছে দুনিয়াতে যে আল্লাহকে পাইছে এর মতো সুভাগ্যবান আল্লাহ পৃথিবীতে আর কেউ নাই। আমরা আল্লাহর ইচ্ছা আছে না নাই? যদি থাকে নবীর শরীয়ত, নবীর তরিকা, নবীর মারিফত, নবীর অনুযায়ী ইনশাআল্লাহ আমরা চলবো। নবীর হুকুম আমরা ঠিক মতো করব। আচ্ছা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এটা কার হুকুম? কথা কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। আচ্ছা এখানে যারা আছেন আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চান ইনশাআল্লাহ। আচ্ছা কারা করবেন? হাত তুলুন তো। পড়েন তো আলহামদুলিল্লাহ। এখন কারা করবেন? সবাই বলেন ইনশাআল্লাহ। হাত নামান। আচ্ছা পাঁচ ওয়াক্ত নামাজের পরে এদিকে তাকান। পাঁচ ওয়াক্ত নামাজের পরে তো একটা ঘটনা আলোচনা করলাম। এখন একটা আমল দিয়া যায়। এক আমলে সুজা বেহেশত। সুবহানাল্লাহ। আর জোরে কোন আমল করলো না আর এই উল্টা পাল্টা ইয়া লাগতো না। এক আমলেই আপনি বেহেশত দিতে পারবেন যদি আপনি দিলেন বিশ্বাস থাকে। নবীজি বলেছেন এদিকে তাকান। আমরা সবাই নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। প্রত্যেক নামাজের পর বুখারী শরীফের হাদিস, প্রত্যেক নামাজের পরে কেউ যদি 33 বার সুবহানাল্লাহ বলেন, কয়বার? 33 বার সুবহানাল্লাহ। পারেন না? 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 33 কত হইল? কথা কয় না। আপনি হিসাব জানেন না? 33 কত? 99। 100 হওয়ার কত দরকার? মাশাআল্লাহ কত?
এক দরকার। তো নবীজি বলছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, হইলো 3 99 আর 100 বার সময় আপনি বলবেন লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কঠিন হয়ে গেছে না? অনেকের জন্য কঠিন হয়ে গেছে, অনেকে তো পারে, আলেম ওলামা যারা পারে, যারা আম পাবলিক ওরা পারে না। তবে আপনাদের জন্য উচিত হবে আলেমদের কাছে আইসা এটা শিখে নেওয়া। যদি শিখতে পারেন আর এই আমলটা যদি করতে পারেন, প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ আঙ্গুলে গইনা, 33 বার আলহামদুলিল্লাহ আঙ্গুলে গলবেন, 33 বার আল্লাহু আকবার, এই 3 99 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইয়া আল্লাহ, এই পর্যন্ত যা বলছেন সবগুলাই আল্লাহ পাকের প্রশংসা করছেন। কথা ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, কথা কই না, আল্লাহ ছাড়া আর কোনো মুসলিমিয়া, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, আল্লাহ একক, আল্লাহ শরীক নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ একক, আল্লাহর কি নাই, শরীক নাই, লাহুল মুলকু, সমস্ত বাদশাহী একমাত্র কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য। ওয়া লাহুল হামদ, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। সমস্ত প্রশংসা আপনি করলেন, কইরা বললেন যে ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর ক্ষমতাবান, শক্তিবান। এই প্রশংসা করে আপনি এই আমলটা করতে পারেন, প্রত্যেক নামাজের পরে লাভটা কি হবে? ফায়দা কি হবে? হুজুর ফায়দার কথা বলেন, লাভটা কি হবে? ফায়দা হবে নবীজি বলেছেন খুতাত খাতায়া। নবী বলেন এই আমলটা কেউ করতে পারে, খুতাত খাতায়া, এই বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ। আর জোরে কোন জিন্দেগির সব গুনাহ মাফ। আচ্ছা এক আমলে যদি জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যায়, তা আমরা কি এই আমলটা করতাম না ছাড়তাম? কথা করতাম না ছাড়তাম? ইচ্ছা আছে না? আলহামদুলিল্লাহ। যারা পারেন না আলেমদের কাছে শিক্ষা নেবেন, প্রত্যেক নামাজে এই আমলটা করবেন। এই যে দোয়াটাই তো কঠিন, আর বাকি তো পারেনি। আলহামদুলিল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহু আকবার বলবেন না, এটা তো পারবেনই। বাকি যে বড় ইয়াটা আছে এটা হয়তো কঠিন হবে, এটা কঠিন হবে না, আলহামদুলিল্লাহ পারবেন। প্রত্যেক ফরজ নামাজে এই আমলটা ইনশাআল্লাহ করবেন। লাভটা কি হবে? খুত খাতায়া। নবী বলেন তার জিন্দেগির সব গুনাহ মাফ। এখন গুনাহ কি পরিমাণ? নবী বলেন গুনাহ এই বান্দার যদি সাগর পরিমাণ হয়, সুবহানাল্লাহ, কি পরিমাণ? গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আল্লাহ তাআলা এই বান্দার সাগর পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের গুনাহ মাফ হইলে আমরা চাই কি চাই না? সবাই চায়। যদি চাই তাহলে আমলটা করব না ছাড়তাম। এই আমলটা ইনশাআল্লাহ করবেন। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আরেকটা ছোট্ট আমল বলে দেই। আচ্ছা, সূরা ইখলাস আল্লাহ পারে, কারা হাত তুলেন তো। সবাই পারে? মাশাআল্লাহ। সবাই যেহেতু আল্লাহ সূরা পারেন, এই যুবক তোমাদের হাতে পায়ে ধরি, মোবাইল ব্যবহার করো, অসুবিধা নাই, মোবাইল করো। তবে মোবাইলটা এই যে মোবাইলটা আছে না, এটা উপকার আছে, উপকারটা একটু বেশি। কি কথা বলা ঠিক না? এটা উপকার কি পরিমাণ বেশি, এটা এখন বাংলাদেশে আসার পরে আল্লাহ হায়া লজ্জা বলতে একটা জিনিস আছে, এটা এখন নাই, সব ওপেন। কি কথা বলা ঠিক না? সব কি ওপেন হয়ে গেছে, খোলা। এইজন্য মোবাইলের প্রতি এত আসক্তি যুবকরা, হাই শুধু যুবক না, মিয়া রবেরও কম না। কি কথা বলা ঠিক না? 80 বছর সুরা দেয়, এই মোবাইল ছাড়া বুঝে না। বুড়া ভিডিও না, বুড়া বেড়া ভিডিও সব একবারে মোবাইল। আর ছোট বাচ্চা তো একবার পাগল হই। হায় ভাই, মোবাইলে আমারে নাজাত দিত না, আমাকে আমলে নাজাত দিব। তখন ঠিক না? আমল নাজাত। এই জন্য মোবাইলটা যত পারি প্রয়োজন এত ব্যবহার করব, আর প্রয়োজন ছাড়া বাকি মোবাইল থেকে দূরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা ইখলাস পড়েন ইনশাআল্লাহ।
সবাই বলেন ইনশাআল্লাহ। সবাই সূরা ইখলাস করেন। এই যুবক আমাদেরকে বলছি, যেই কাজই করো তুমি সিনজি সালাম সমস্যা নাই, ব্যবসা করো সমস্যা নাই, জমি জমা কাজ করো সমস্যা নাই, এইটি তুমি করো। এই 12 ঘন্টার ভিতরে তিনবার সূরা ইখলাসটা পাঠ করবা। হ্যাঁ, প্রত্যেক দিনে। আর রাতের বেলা সূরা ইখলাস তিনবার পাঠ করবা। লাভটা কি হইব? এক খতম কোরআন তিলাওয়াতের সওয়াব তোমার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। কয় খতম? প্রত্যেক 1.5 মিনিট লাগে না। 12 ঘন্টার ভিতরে 1.5 মিনিট প্রাণায়াম দিতা। এই মুরব্বি পারবেন না আপনারা? কারা পারবেন দেখি আজকে থেকে আমল ইনশাআল্লাহ। আল্লাহ এই আমলটা করে আমার এত দিকে আসা রাস্তা কথা কোন ঠিক না? এবার হাত নামান। এক নাম্বার সূরা ইখলাস পড়বেন প্রত্যেকদিন 3 বার। 3 বার। আর রাতে পড়বেন 3 বার। আরেকটা আমল আছে, প্রত্যেক রাতে ঘুমাইবার আগে আপনি 10 বার সূরা ইখলাস পড়ে ঘুমাইতে পারেন। তো সূরা ইখলাস পড়ে যদি ঘুমাইতে পারেন লাভ হইব নবীজির বুনিয়া লাহু বাইতুল জান্নাহ। ওই বান্দার জন্য আল্লাহ তাআলা পরকালে একটা জান্নাতের বাড়ি আল্লাহ বানায় দিবেন। জোরে কোন কয়বার বলে কথা কয়বার দরবার। আজকে মাঠ থেকে যাওয়ার পরে ঘুমাইবার সময় কে দরবার ঘুমাইবেন হাত তুলেন দেখি। আল্লাহ সবাই কবুল করে বলেন আমিন। আচ্ছা, মৃত্যুর কোন গ্যারান্টি আছে নি মিয়া? আছে। গতকাল চট্টগ্রামে ওয়াজ করতে স্টেজে বসে সামনে কোরআন শরীফ সে ওয়াজ করতেছে। হাজার মানুষ সামনে বসা ওয়াজ করার অবস্থায় জায়গাটি নাই। ওই সিনিকার বা এই যে পড়ে গেল বারবার গডওয়ালা। হ্যাঁ, ভাগ্য কত ভালো কাজ আমলের সুরত তার মৃত্যুটা হইছে। আল্লাহু আকবার। মৃত্যুর গ্যারান্টি নাই। আশারিয়াল আছে, দেওয়ার সিরিয়াল নাই। যে কোন সময় আমি আপনি মৃত্যুবরণ করতে পারি। হয়তো এমন হতে পারে যে আজকে আমার সামনে বসে কথা শুনছেন, আপনি ঘুমাইলেন, ঘুম থেকে আর জাগছেন না। আমরা তো ঘুম থেকে জাগ্রত হইতে পারলে সকাল, আর যদি জাগ্রত না হয় আপনার আমার জন্য পরকাল। ঠিক কি না? যদি জাগ্রত হইতে পারি আমাদের সকাল হবে, আর জাগ্রত যদি না হয় কথা বলে কি যে কোন সময় তো মৃত্যু হইতে পারে। আচ্ছা, আজকে আমরা বিরাম হয়ে গেছেন গা। হ্যাঁ, আল্লাহ তাআলা ফাইসালা আপনাকে নিয়ে গেছে। নবীর কথা সত্য না মিথ্যা? 80%। এই আমি 80% না 100%? 100% বিশ্বাস থাকে আল্লাহ তাআলা আপনাকে 10 বার সূরা ইখলাস পড়ে ঘুমানোর কারণে আল্লাহ তাআলা আপনাকে পরকালে এই যে একটা বাড়ি বানাই দিব। এই বাড়িটা কত বড় হইব? এই বাড়িটা কত বড়? এরকম 10টা পৃথিবী তার চাইতে আরো বড়। চিৎকার করে সুবহানাল্লাহ। এইজন্য এতক্ষণ তো একটা ঘটনা করছিলাম, আর এখন দুইটা আমল দিয়ে গেছি। এই দুইটা আমল ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা সহজ না কঠিন? কষ্ট দিবগা আমার মনে কষ্ট হবে না? কই আছে? আমরা নাইছে না ইয়া। আচ্ছা, ও ভাই আমার কথা কি আপনার খারাপ লাগতেছে? হ্যাঁ, এই আমলটা কি সহজ না কঠিন? একবারে সহজ। যদি আপনি ইচ্ছা করেন আজকে পারবেন ইনশাআল্লাহ গিয়া। শুনেন, এই উঠবেন না, নিজে আমল করবেন। পরিবারকে আজকে গিয়া বলেন, এই সিলেটের হুজুর আসছে বড় সিরাজি, উনি দুইটা আমল দিয়ে গেছে। আমিও কইরা ঘুমাই, তুইও বর। পারবেন নিতে না খাওয়া না ভাই দান্দা ইত্যাদি শেষ। কথা ঠিক না? বিটের বাবার নাই। পারবেন ইনশাআল্লাহ। মোবাইলে যুবক ফেসবুকটা ঘুমায়। আমরা ফুলা ঘুম ধরে কোনো জানেননি। দেখ সব কিছু দেখা করে ঘুরে জায়গা তখন ঘুমে ধরে আমরা 4টার সময়। কথা কোন ঠিক না? কয়টা সময় ধরে যে 4টার সময় ধরে এত ফজর নামাজ পড়তে পারবো? কথা কয় না রে? যে মুরব্বি মোবাইল দেখতে ঘুমায় তাই মনে নামাজ পড়তে পারবো? ভাই দুঃখের কথা, গতকাল গেছিলাম জগন্নাথপুরে নাইটের মাহফিলে। মাগরিবের নামাজ পড়ছি আমাদের নবীগঞ্জ থানার একটা মসজিদে, রাস্তার পাশে একটা মসজিদে। আমার ড্রাইভার আছে,
গিয়া দেখি প্রথম রাকাত তো পাই নাই, তা উযু করছি করিয়া দেখতে প্রথম রাকাত পাইছি না। গিয়া দেখি এই মসজিদের মধ্যে মাত্র দুইজন, একজন ইমাম সাহেব আর একজন মুয়াজ্জিন সাহেব। দ্বিতীয় মুসল্লি কথা মুসল্লি তুকের কথা বিশ্বাস করবে না, আমার থেকে পানি আইছে। ইন্না লিল্লাহি, এত তাফসীর হয়, এত ওয়াজ হয়, মসজিদগুলো খালি। মাগরিবের নামাজে মাত্র দুইজন। তখন আমি বললাম ছিলাম মনে বললাম হাই রে হাই, ইমাম হয়ে আছে, ইমামের দায়িত্ব আছে, দেখতেছি করে এই জন্য মুয়াজ্জিন আযান দিছে, এই জন্য বাধ্যতামূলক সাক্ষী খাতিরে মসজিদে আইছে, আনাইলে তো আইতা না। কথা ঠিক না? মসজিদগুলো খালি। চিন্তা করতে পারছেন আপনি? বাস্তব কথা বলতেছি। কেন? এই যে শীতের সময় পুরা মসজিদ খালি, মুসল্লি নাই। কেন মুসল্লি নাই? কি পাইলো আমাদের? কোন শয়তান আমাদেরকে পাইছে? এক নাম্বার শয়তানের নাম হলো মোবাইল শয়তান, ঠিক না? এক নাম্বার শয়তানের নাম কি? মোবাইল শয়তান। যুবকরা তো দৌড়ে যায় পাগল, মুরব্বিরা লাগে পাগল। তোমার কি আছে মিয়া? আজিব কারবা, মসজিদগুলো খালি হয়ে গেছে, মসজিদগুলো খালি। আশ্চর্যের বিষয় শুনেন, আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে আমরা এইভাবে যদি দিন চালাই। এই জন্য সাবধান। আল্লাহকে পাইতে গেলে সালমান ফার্সি তার জিন্দেগিটা পুরোটা জিন্দেগি বসে এত কষ্ট করছে আল্লাহকে পাওয়ার জন্য। আমি আপনি কি কষ্ট করতাম? ফজরের নামাজ ধরি না। এটা কি কথা হইলো? বলেন ইনশাআল্লাহ। দিল থেকে বলেন, ভাই থেকে বলেন ইনশাআল্লাহ। নামাজ মিস করব, বলেন নামাজ মিস করব। পারবেন ইনশাআল্লাহ। আগে ঘুমিয়ে যাবেন আর ফজর নামাজ ঠিক মতো আদায় করবেন। ফজর নামাজটা আদায় করে দেখেন আপনার দিলের মধ্যে শান্তি লাগে। ফজরের পরে যে বাতাসটা, এই বাতাসটা হলো মানুষের শরীরের জন্য ঔষধ। সুবহানাল্লাহ। এই বাতাসটা হলো মানুষের জন্য ঔষধ। সারা দিন ডাক্তার বিশ্বাস, ডাক্তারি দিলে ট্যাবলেট দেখায় আসে সুস্থ জীবগা। আর আল্লাহ পাক তোমার জন্য ফজরের পরে যে বাতাস, এই বাতাসটাকে আল্লাহ জানে ঔষধ হিসেবে বানাইছে। এটা তো বিশ্বাস করলাম না, এটা বিশ্বাস করলাম না। এই জন্য আমরা সবাই ফজর নামাজ জামাতের সাথে আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাই ফজর নামাজ আদায় করার তৌফিক দেখ। অতএব যে কথা বলছিলাম, পরিবারকে গিয়ে বলবে, এই তুমি আমার কষ্ট দিও না, তুমিও বড় দরজা ইখলাস, আমিও বড় দরজা ইখলাস। আর দুরূদ করবেন, দেখবেন অটো ঘুমাইছে বলবো, আপনি ঘুমার শান্তির ঘুমাইতে পারবেন। ট্যাবলেট খায়া শান্তির ঘুমাইতে পারবেন। তো ঘুমাই গেলে দেখবেন ফজর নামাজ আল্লাহ আপনাকে জায়গায় দিব। দোয়া ঘুমাইবেন, আল্লাহ তাআলা জায়গায় দিব। আযান দিয়ে দিলে মসজিদে চলে যাবেন, দেখবেন দিলের মধ্যে শান্তি লাগে। এই শুনেন, আমাদের মুরব্বি বাবারা কিছু কাজ করে, সেই কাজ পিতা ছেলে হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, এর নামাজের কথা হয় না, তারে ধমক দেয় না, নামাজ বলে না, দেয় না। দুই কারণে। এক নাম্বার বেশি ধমক দেয়, ছেলে আমারে খাওয়া দেয়। কি কথা ঠিক না? ছেলে বিদেশ থেকে টাকা না দেয়। বৌমা নামাজ পড়ে না, বৌমার কিছু বলে না, বৌমারে কয় না, তার স্ত্রী নামাজ পড়ে না, তার স্ত্রী কিছু কয় না। এই না, এটা দায়িত্ব। এটা কি আপনার দায়িত্ব? আপনি যে ঘরের কর্তা, আপনি যদি ঘর আপনি চালান মুরব্বি, এইজন্য মুরব্বির জন্য উচিত যারা আপনার ঘরের মধ্যে আছে সবাইকে নামাজের দিকে দেখা, নামাজের কথা বলা। আপনি একদিন বলবেন বউ নামাজ পড়ে না, আপনি বলবেন যে ঠিক আছে, তুমি যখন নামাজ পড়ো না, আমি তোমার হাতের পাক খাবো না। যদি এই কথা বলতে পারেন, বাধ্য হয়া বউ নামাজ পড়তে বাধ্য হবে। যদি বলেন সাহস করে আজকে থেকে না আমি তোমার খাবো না, তোমার হাতের পাক খাবো না, যদি বলতে পারেন, দিল দিয়ে যদি বলতে পারেন আমলের নিয়তে, আপনার বউ দিন শুরু হয়ে যাবে। কথা ঠিক না? সুজইবনি না বউ কেমনে শুনবে? হ্যাঁ, বউরে কয় না নামাজের কথা, ছেলেরে কয় না নামাজের কথা। হ্যাঁ,
তার এই বৌমারে মারে বানানোর কথা তাই মুসলিম গিয়া একা একা তসবিহ হ্যাঁ হাজার হাজার তসবিহ কেউ একটা কথা কয় না এই জন্য আল্লাহ পাকের কাছে হিসাব হবে তুমি তো ঘরে সন্তান ছিলা তুমি কেন বললা না তুমি নিজে বাঁচার চেষ্টা করছো তোমার পরিবারকে বাঁচার চেষ্টা করছো আর তুমি নিজে বাঁচার চেষ্টা করছো তোমার এই আমার কাছে নাই তুমি কেন দায়িত্ব পালন করলা না এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ প্রত্যেকে এই দায়িত্ব পালন করব এই শুনেন মসজিদ দিয়া বড় হয়ে যায় হ্যাঁ এলাকার মানুষ নামাজি হয়ে যায় তাহলে এই এলাকার মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে সুবহানাল্লাহ আমি নামাজ পড়বেন ইনশাআল্লাহ কথা বলবেন নি ওয়াজ শুনলেন যদি আমল করেন তাহলে আপনার কি কাজ আইবে আমল আমাদের করতে হবে পারবেন কথা বলেন না এই ভাবেনি সবাই কারা নিয়ত করবেন ইনশাআল্লাহ পাঁচ বাদ দিতাম না পাঁচ ওয়াক্ত ইনশাআল্লাহ বাদ দিতাম না আছে করবেন সবাই আমার দিনটা এত বিশ্বাস আপনাদের শুইনা আল্লাহ আল্লাহ তাআলা হাত তুলছে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন বলেন আমিন বলো একবার মিথ্যা কথা বলবো না বলেন একবার মিথ্যা কথা বলবো না অন্যের হক মারবো না বলেন অন্যের হক মারবো না পারবেন ইনশাআল্লাহ অন্যকে কষ্ট দিব না এক নাম্বার মিথ্যা কথা বলতে পারেন অন্যর হক মারা বলতে পারেন আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেন আপনি আল্লাহকে পেয়ে যাবেন সুবহানাল্লাহ মিথ্যা কথা হলো সব গুনাহ মা বলেন মিথ্যা কথা সব গুনাহ একটা মিথ্যা থেকে কত কিছু হয় কত দুর্ঘটনা ঘটে একটা মিথ্যা কথা থেকে এইজন্য একটা মিথ্যা কথা বড় মহাপাপ মিথ্যা কথা জীবনে বলবেন না আসল বিপদ যত বিরোধী আছে না কেন মিথ্যা কথা বলবেন না কথা মানুষের সাথে করবেন না মানুষের টাকা চেষ্টা করবেন না সুদ খাইবেন না ঘুষ খাইবেন না আল্লাহ নাফরমানি আল্লাহ যেটা পছন্দ করে না সেই দিকে যাবেন না আল্লাহ যেটা পছন্দ করে এটা করার জন্য নিজে প্রস্তুতি গ্রহণ করবেন সমস্ত শক্তি প্রয়োগ করে আল্লাহর হুকুম মুআফিক চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ